এখন আমরা আপনাকে কেরিয়ার পোর্টালে প্রাপ্ত তথ্যের গভীরতার মধ্যে নিয়ে যাব। এখন সেখানে যে ধরনের কেরিয়ার পাওয়া যায় আপনাকে সেগুলি জানাবার জন্য আমি শুরু করতে চাই এই বলে যে আমি যখন স্কুলে পড়তাম তখন কয়েকটি মাত্র কেরিয়ারই ছিল যেগুলো সম্পর্কে আমরা সবাই সচেতন ছিলাম। বেশিরভাগ ক্ষেত্রে আপনি সবচেয়ে সাধারণ যে কথাটি শুনবেন তা হলো তুমি কি হবে, ইঞ্জিনিয়ার, ডাক্তার নাকি লয়ার। এবং আমাদের মধ্যে বেশিরভাগই হয়তো ৫ বা ৬টি ভিন্ন কেরিয়ার সম্পর্কে সচেতন থাকবেন। তবে এমন নানা রকমের অপশন থাকে যেগুলির বিষয়ে আমাদের মধ্যে অধিকাংশই সচেতন নন। এখন পরবর্তী কয়েক মিনিটের মধ্যে আমি আপনাকে আজকে কোন কোন ধরনের অপশনগুলি রয়েছে শুধুমাত্র কেরিয়ার পোর্টালেই নয়, সময়ের সাথে সাথে এই অপশনগুলি কিভাবে রূপান্তরিত হচ্ছে সেসব ব্যাখ্যা করতে চাই। এখন যখন আমরা পোর্টালে বিভিন্ন কেরিয়ার বিষয়ক তথ্য যোগ করার কথা ভাবছিলাম এবং কেরিয়ার গাইড হিসেবে যে ধরনের তথ্য আমাদের ছাত্রছাত্রীদের জন্য সত্যিই উপযোগী হবে বলে আমরা মনে করি, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের সত্যি গভীরভাবে চিন্তাভাবনা করতে হয়েছিল এবং খুঁজে বের করতে হয়েছিল কোনটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, যা একজন শিক্ষার্থীর পক্ষে বোধগম্য হবে যারা স্কুলিং সিস্টেমে ক্লাস 9 থেকে 10 আর ক্লাস 11 থেকে 12-এ উঠছে। এখন আমরা প্রথম যে জিনিসটি বুঝতে পেরেছি তা হলো যে প্রাসঙ্গিক উদাহরণ দিয়ে না বোঝালে বেশিরভাগ কেরিয়ারই 15 বছর বয়সীদের বোধগম্য হয় না। বেশিরভাগ কেরিয়ারেরই তাদের নিজস্ব পুরস্কার এবং চ্যালেঞ্জ থাকবে। তাদের নিজস্ব নির্দিষ্ট প্রবেশপথ রয়েছে, যার অর্থ কোন ধরনের এন্ট্রান্স এক্সাম দেওয়া উচিত, কোন ধরনের বিষয় নেওয়া উচিত, কোন ধরনের কলেজগুলিতে সেই কোর্সগুলি রয়েছে যা আপনাকে সেই কেরিয়ারের দিকে নিয়ে যাবে, এবং ছাত্রছাত্রীদের জন্য কোন ধরনের স্কলারশিপ প্রোগ্রাম থাকবে। এবং ছাত্রছাত্রীরা আজ ঠিক এই ধরনের তথ্যই এই পোর্টালে পাবে। সুতরাং আমরা আপনাকে নিয়ে যাব 1 নম্বরে, যেখানে কেরিয়ার কি তা ব্যাখ্যা করা হয়েছে। 2 এবং 3 নম্বরে হলো কেরিয়ারের পুরস্কার এবং চ্যালেঞ্জ, পথ, বিষয়, এন্ট্রান্স এক্সাম যা সেই কেরিয়ারকে অনুসরণ করতে দরকার হবে, এবং অর্থকরী দিকটাও। একজন শিক্ষার্থীকে এই ধরনের একটি কোর্স বা একটি নির্দিষ্ট পথের জন্য কত খরচ করতে হবে এবং তাদের জন্য কি ধরনের চাকরির সম্ভাবনা থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভবিষ্যতে এই কেরিয়ারগুলি কিভাবে রূপান্তরিত হতে চলেছে। আমরা শুধুমাত্র বর্তমানের চশমা দিয়েই কেরিয়ারগুলিকে দেখব না, বরং আমরা আগামী 10-15 বছরে কিভাবে সেই কেরিয়ারগুলি বদলে যাবে তা নির্ধারণ করার চেষ্টা করব। সুতরাং আমাদের সেই কাজের ভবিষ্যৎ, সেই কর্মক্ষেত্রে সম্পদের বৃদ্ধির সুযোগের দিকেও লক্ষ্য রাখতে হবে। সুতরাং আমরা প্রত্যেকটি ক্ষেত্র, সেখানে যে ধরনের বৃদ্ধির সুযোগ রয়েছে, জুনিয়র থেকে মিড সিনিয়র লেভেল পর্যন্ত বৃদ্ধির সুযোগগুলি দেখে নেব, এবং আমি আপনাকে কেরিয়ার পোর্টালেই এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে জানাবো।